প্রপার্টি চ্যানেলে সবাইকে স্বাগতম। ঢাকা টু বগার পটুয়াখালীতে যুক্ত হয়েছে নতুন একটি লঞ্চ এমভি সাবরিন সাত্তার খান। তো লঞ্চটি আজকে আপনারা ফুল রিভিউ দেখাবো। তো চলুন এবার লঞ্চটির ভিতরে প্রবেশ করি। তো লঞ্চটি হচ্ছে ঢাকা বগার পটুয়াখালী গলাচিপা রুটে চলাচল করতেছে। তো ঈদুল ফিতরে লঞ্চটি সার্ভিসে যুক্ত হয়েছে। আর এই হচ্ছে নিচতলার ফ্রন্টডেক। তো এটি হচ্ছে নিচতলার ফ্রন্টডেক সাবরিন সাত্তার খানের লঞ্চের। যারা কেবিনে যাত্রী আছেন তারা এই সিঁড়ি দিয়ে কেবিনে প্রবেশ করবেন। আর এই হচ্ছে যারা নিচতলা ডেকে যাবেন, এটি হচ্ছে নিচতলা ডেকে যাওয়ার মূল গেট, যেটি কিনা প্রধান গেট যারা নিচতলা ডেকে যাবেন। আর যারা দ্বিতীয় তলার কেবিনে যাবেন তাদের জন্য রয়েছে এই সিঁড়ি। তো আপনারা এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার ফ্রন্টডেক বা কেবিনে যেতে পারেন। তো চলুন এবার আপনাদের দ্বিতীয় তলায় নিয়ে যাই। তো দ্বিতীয় তলার সিঁড়িটি হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি। আর উপরে যে ডিজাইন করা হয়েছে দ্বিতীয় তলার ফ্রন্টডেকে, এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্টডেক। যারা দ্বিতীয় তলার কেবিন নেবেন তারা এখানে কেবিন চাবি বুঝে নেবেন। এখানে কেবিন বয় তারা বসে থাকে, আপনারা এখান থেকে চাবিগুলো বুঝে নেবেন। আর এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্টডেক। এখন যেহেতু লাইটগুলো বন্ধ রাখা হয়েছে তাই কিছুক্ষণ পরে লাইট জ্বালানো হবে। এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি দ্বিতীয় তলা ফ্রন্টডেকটি। আর দ্বিতীয় তলায় হচ্ছে সামনের অংশটুকুতে কিছু কেবিন আছে। আর দ্বিতীয় তলার মাঝখানে হচ্ছে দ্বিতীয় তলার ডেক। ঢাকা বগা পটুয়াখালীতে যে সকল লঞ্চ আছে সবকটি লঞ্চে দ্বিতীয় তলার কেবিন থাকে, কিন্তু সাবরিন সাত্তার খান লঞ্চটিতে দ্বিতীয় তলার সামনের অংশটুকুতে শুধু কিছু কেবিন দেওয়া হয়েছে। আর দ্বিতীয় তলায় সম্পূর্ণ হচ্ছে দ্বিতীয় তলার ডেক। তো ভাড়া তালিকা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর চলে নেবেন আপনাদেরকে কেবিনগুলো দেখাই। তো দ্বিতীয় তলার ফ্রন্টডেকের সামনে শুধু কিছু কেবিন আছে, এগুলো হচ্ছে রিভার সাইডের কেবিন। আর দুপাশে মাঝখানে করিডোরে কিছু কেবিন আছে, তো সেগুলো আপনারা নিতে পারেন। আর এখান থেকে অবশ্যই চাবিগুলো বুঝে নেবেন। তো এখন আপনাদেরকে কেবিনগুলো দেখাবো। তো প্রথমে আপনাদেরকে কেবিনগুলো দেখাবো। আর কেবিনগুলো দেখাবো তৃতীয় তলাতে, যেহেতু তৃতীয় তলায় কেবিনগুলো অবস্থিত। যারা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাবেন তারা এই সিঁড়িটি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের তৈরি। তো কাঠ দিয়ে যেরকম আমরা অন্য লঞ্চে দেখতে পাই যে আসলে উপরে লোহা থাকে, কিন্তু সাবরিন সাত্তার খান লঞ্চগুলোতে দ্বিতীয় তলা ফ্রন্টডেকের সামনে ডিজাইনটি করা হয়েছে কাঠের দিয়ে তৈরি। কিন্তু ডিজাইনটি সুন্দর হয়েছে ফ্রন্টডেকের দ্বিতীয় তলা তৃতীয় তলার ফ্রন্টডেকে। আর এই হচ্ছে সাবরিন সাত্তার খান লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো। তো এখন আপনাদেরকে যে রিভার সাইডের কেবিনগুলো আছে, তো একটি হচ্ছে ডাবল কেবিন। তো এখন আপনাদেরকে একটি ডাবল কেবিন দেখাচ্ছি। তো এটি হচ্ছে সাবরিন সাত্তার খান লঞ্চের ডাবল কেবিন। তো এই কেবিনটির ভাড়া হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে নন এসি, যেহেতু এসি দেওয়ার কথা রয়েছে, কিন্তু রিভার সাইডে নন এসি কেবিন। তো দুপাশে দুটি বেড রয়েছে, দুটি ফ্যান রয়েছে, একটি আয়না আছে। তবে কিছুদিন পরে হয়তো বা টেলিভিশন দেওয়া হবে। দুপাশে দুটি বেড রয়েছে, এখানে একটি ট্রলি বা টেবিল দেওয়া আছে, এখানে আপনি জিনিসপত্র মালামাল রাখতে পারেন। তো দুপাশে দুটি ফ্যান, উপরে সিলিংয়ে কিছুদিন পরে আরও লাইটিং লাগানো হবে। তো এই ডাবল কেবিনটির ভাড়া হচ্ছে 2000 টাকা। আর এখন আপনাদেরকে দেখাবো একটি সিঙ্গেল কেবিন সাবরিন সাত্তার খান লঞ্চের। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি সিঙ্গেল কেবিন সাবরিন সাত্তার খান লঞ্চের একটি সিঙ্গেল কেবিন। তো এই সিঙ্গেল কেবিনটা হচ্ছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এটি ভাড়া হচ্ছে 1300 টাকা। তো যারা সাবরিন সাত্তার খান লঞ্চে সিঙ্গেল কেবিন নেবেন তারা এই সিঙ্গেল কেবিনগুলো নিতে পারেন, যেটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এখানে একটি ফ্যান রয়েছে, একটি বেড রয়েছে, আর একটি টেবিল বা একটি ট্রলি দেওয়া আছে। আর এখানে একটি জিনিসপত্র মালামাল রাখতে পারেন। তবে কিছুদিন পরে হয়তো আরও লাইটিং বা টেলিভিশন দেওয়া হবে। আর এখানে একটি সুন্দর বেড রয়েছে যারা সিঙ্গেল কেবিন নেবেন তাদের জন্য। এখানে একটা আয়না আছে। তো এই কেবিনটির ভাড়া হচ্ছে মাত্র 1300 টাকা। তো যারা সাবরিন সাত্তার খান লঞ্চে কেবিন নিতে চান তারা তৃতীয় তলায় অবস্থিত। তৃতীয় তলায় সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সহ অন্যান্য কেবিনগুলো দেওয়া আছে, তো সেগুলো আপনারা নিতে পারেন। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি ফ্যামিলি কেবিন রিভার সাইডে নন এসি। তো এটি হচ্ছে নন এসি ফ্যামিলি কেবিন। এখানে একটি বড় বেড রয়েছে, আর এখানে একটি বড় ফ্যান আছে, আর এখানে বড় একটি আয়না আছে।
আর আমি যেটুকু দেখলাম যে আসলে কেবিনগুলোতে এখন টেলিভিশন দেওয়া হয়নি, তবে কিছুদিন পরে হয়তো বা কেবিনে টেলিভিশন দেওয়া হবে। আর এখানে আপনার জিনিসপত্র মালামাল রাখার জায়গা আছে, আর এখানে পন্স জুতা রয়েছে, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে। তো এই ফ্যামিলি কেবিনটির ভাড়া হচ্ছে 3500 টাকা। উপরে সিলিংয়ে লাইটিং আরও বাড়ানো হবে, আর এখানে একটা ফ্যান আছে। যেহেতু একটি রিভার সাইডে নন এসি কেবিন, তাই ভাড়া 3500 টাকা। আর টেলিভিশন এখনও দেওয়া হয়নি, তবে কিছুদিন পরে টেলিভিশন দেওয়া হবে। আর এটি হচ্ছে একটি ফ্যামিলি কেবিনটির ভাড়া হচ্ছে 3500 টাকা। তো যারা সাপিন সাত্তার খান লঞ্চে কেবিন নিতে চান, তারা তৃতীয় তলাতে রিভার সাইডে নন এসি কেবিন, আর মাঝখানে করিডোরে হচ্ছে এসি কেবিন। তো সেই কেবিনগুলো আপনারা নিতে পারেন। দ্বিতীয় তলাতে শুধু হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের সামনে হচ্ছে অল্প কিছু কেবিন, আর দ্বিতীয় তলার পিছনে হচ্ছে সবগুলো হচ্ছে ডেক। আর এখন আপনাদেরকে দ্বিতীয় তলার যে ভিআইপি জোন রয়েছে দ্বিতীয় তলাতে, তো এখন আপনাদেরকে দ্বিতীয় তলার ভিআইপি জোন দেখাবো। তো চলুন এবার সাপিন সাত্তার খান লঞ্চের দ্বিতীয় তলার ভিআইপি জোনগুলো আপনাদেরকে দেখাই। তো এখন আপনাদেরকে দ্বিতীয় তলার ভিআইপি জোন দেখাবো। তো আমি দ্বিতীয় তলাতে কিছু কেবিনের কথা বলেছিলাম, তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের সামনে হচ্ছে ভিআইপি জোন। যেহেতু তৃতীয় তলাতে ভিআইপি জোন দেওয়া হয়নি, তাই দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের সামনে ভিআইপি জোন দেওয়া হয়েছে সাপিন সাত্তার খান লঞ্চের। তো চলুন এখন আপনাদেরকে এই ভিআইপি জোনটি দেখাই। তো এই হচ্ছে সাপিন সাত্তার খান লঞ্চের ভিআইপি জোন। এটি হচ্ছে টয়লেট। তো এখন যেহেতু লঞ্চটি সম্পূর্ণ নতুন, তো কিছু লাইটিংয়ের কাজ বাকি রয়েছে, বা অন্য অন্য ডিজাইনের কাজ বাকি রয়েছে, নকশা বা অন্য অন্য যে ডেকোরেশনের কাজ বাকি রয়েছে। এখানে হচ্ছে একটি ফ্যান রয়েছে, বসার জন্য দুটি চেয়ার রয়েছে, এখানে একটি ট্রলি রয়েছে বা টেবিল রয়েছে, আর এখানে বড় একটি বেড আছে, সম্পূর্ণ শীতল নিয়ন্ত্রিত। তো এখন যেহেতু অনেক কাজ ভিআইপি জোন হচ্ছে একটি, তো একটি ভিআইপি জোনের অনেক কাজ এখন বাকি আছে, তাই আপাতত আপনাদেরকে যারা ফ্যামিলি হিসাবে নিতে চান তারা ফ্যামিলি হিসাবে ব্যবহার করতে পারেন এই ভিআইপি জোনটি। তো উপরের কাঠের ডিজাইনে সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেশনটি, দুপাশে দুটি ফ্যান আছে, একটি বড় বেড আছে। তো এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 5000 টাকা। যেহেতু এটি এখনও এসির কাজ চলছে, লাইটিং ডেকোরেশনের কাজ করা হবে, উপরের সিলিংয়ে বা যে দেয়াল রয়েছে কাঠের, সেই দেয়ালও ডিজাইন করা হবে, আর টয়লেটেরও কিছুদিন পরে কাজ করা হবে। যেহেতু এখন বর্তমানে ঈদের জন্য তারা একটু সার্ভিস দিচ্ছে কোনো রকম আর কি। তো এই কেবিনটির ভাড়া হচ্ছে 5000 টাকা। তো যারা সাপিন সাত্তার খান লঞ্চের ভিআইপি জোন নিতে চান, তারা দ্বিতীয় তলার যে ফ্রন্ট ডেক রয়েছে, দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের সামনের অংশটুকুতে একটি ভিআইপি জোন আছে। তো সেই ভিআইপি জোনটি আপনারা তো নিতে পারেন। তো ভিআইপি জোনটির ভাড়া হচ্ছে 5000 টাকা। তো এখন আপনাদেরকে দেখাবো নিচতলার ডেক। আর যেহেতু এখন লাইটগুলো জ্বালানো হয়েছে, তাই এখন লঞ্চটিকে আরও সুন্দর দেখা যাচ্ছে। তো যারা নিচতলার ডেকে যাত্রী আছেন, তারা নিচতলার এই ডেকে প্রবেশ করবেন। আর যারা এই নিচতলার ডেকে যাতায়াত করবেন, গলাচিপার ভাড়া হচ্ছে 600 টাকা, আর পটুয়াখালীর ভাড়া হচ্ছে 500 টাকা। যেহেতু লঞ্চটি দীর্ঘদিন সার্ভিসে আসার কথা থাকলেও প্রায় অনেক বছর পরে কিন্তু সার্ভিসে আসছে এই সাপিন সাত্তার খান লঞ্চটি। উপরে ডিজাইনে খুব সুন্দর লাইটিং দেওয়া হয়েছে। আর আপনারা চাইলে এই সাপিন সাত্তার খান যেহেতু একটি নতুন লঞ্চ, এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারেন। তো লঞ্চটির যেহেতু অনেক কল্পনা ছিল যে কবে সার্ভিসে আসবে বা পারবে কিনা, তো সেই জন্য আর কি। কিন্তু গত ঈদ উল ফিতরে লঞ্চটি সার্ভিসে যুক্ত হয়েছে। আমি আসলে ব্যস্ত থাকার কারণে লঞ্চটি ভিডিও দিতে পারিনি। তো এখানে হচ্ছে ডেক, আর ডেকে যাত্রীদের জন্য এখানে একটি চায়ের দোকান রয়েছে, এখান থেকে আপনি চা বা অন্য খাবার খেতে পারেন। আর এটি হচ্ছে ইঞ্জিন রুম, যারা এই লঞ্চটির ইঞ্জিন রুম। এটি হচ্ছে সাপিন সাত্তার খান লঞ্চের ইঞ্জিন রুম। দুপাশে দুটি ইঞ্জিন রয়েছে সাপিন সাত্তার খান লঞ্চের। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি সাপিন সাত্তার খান লঞ্চের যারা ডেকে যাত্রী আছেন, ডেকে যাত্রীদের জন্য এখানে একটি হোটেল রয়েছে, ভাতের হোটেল। সেই হোটেলে আপনারা খাবার দাবার খেতে পারেন। তো যেহেতু লঞ্চটি অনেক নতুন, তাই সেই জন্য আর কি এটা হচ্ছে ভাতের হোটেল। এখান থেকে ডেকে যাত্রীরা ভাত খেতে পারেন। আর ডেকে যাত্রীদের জন্য টয়লেট রয়েছে নিচতলার পেছনে। নিচতলার পেছনে হচ্ছে যাত্রীদের জন্য টয়লেট। তো যারা ঢাকা থেকে পটুয়াখালী যাবেন, পটুয়াখালীর ভাড়া হচ্ছে 500 টাকা, আর গলাচিপার ভাড়া হচ্ছে 600 টাকা। তো এই ছিল সাপিন সাত্তার খান লঞ্চের ভিডিও।
তো আমি যেহেতু দ্বিতীয় তলার ডেকের ভাড়া বলিনি, ডেকের ভাড়া দ্বিতীয় তলা এবং নিচতলার ডেকের ভাড়া একই রকম, অর্থাৎ যারা ঢাকা থেকে পটুয়াখালী যাবেন 500 টাকা, আর যারা গলসিপা যাবেন তাদের জন্য ভাড়া হচ্ছে 600 টাকা। আর অন্য কেবিনের তো আপনাদের দেখালামই। তো চাইলে আপনারা এই সাফিন সাত্তার খান লঞ্চে ভ্রমণ করতে পারেন। তো এই ছিল সাফিন সাত্তার খান লঞ্চের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।